শেখ মুজিবের এই বাড়ি ভাঙা থেকে বাংলাদেশে ঘটে চলা একের পর এক ধ্বংসলীলা নিয়ে এবার ভারতের তরফ থেকে কিন্তু কড়া প্রতিক্রিয়া। বিদেশ মন্ত্রক এক লিখিত বিবৃতিতে জানিয়েছে, গত 5ই ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ধ্বংসের খবর বেদনাদায়ক। এই ঐতিহাসিক বাসস্থান অত্যাচারের বিরুদ্ধে ন্যায়োচিত প্রতিরোধের প্রতীক। যারা স্বাধীনতার আন্দোলনকে মূল্য দেন, বাংলার সত্তাকে গর্বের সঙ্গে বাঁচিয়ে রাখতে চান, তারা এই বাসস্থানের গুরুত্ব বুঝবেন। এই গুন্ডামির কঠোর সমালোচনা হওয়া উচিত। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? বাংলাদেশ একটা ক্রান্তি লগ্নের মধ্য দিয়ে চলছে। বাংলাদেশকে নিয়ে যেন একটা ধ্বংসের খেলা শুরু হয়েছে। বাংলাদেশের আজকে চরমভাবে ধ্বংস করে আজ একটা জঙ্গি সন্ত্রাসীদের দেশ হিসেবে পরিণত করা হয়েছে। ওই ধানমন্ডি 32 নম্বর বাড়ি, যেখান থেকে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, পাকিস্তানি হানাদার বাহিনী তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছিল এই ঘটনার পর। তখন এই বাড়িটা তারা লুটপাট করেছিল, কিন্তু আগুন দিয়ে পোড়ায়নি, ভাঙেনি। যে বাড়িটা আমার মা অনেক কষ্ট করে প্রতিটি ইট নিজের হাতে গেড়ে তিনি এই বাড়িটা গড়ে তুলেছিলেন। ওই বাড়িতেই 15ই আগস্ট আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয়। আপনারা জানেন যে সেনাবাহিনীও কিন্তু সেখানে উপস্থিত হয়েছিল এবং তারা কন্টেইন করতে পেরেছে যাতে বাড়াবাড়ি এর চেয়ে বেশি কিছু না হয়। একেবারে তারা তো যখন শুরু হয়ে গেছে সেটাকে সম্পূর্ণ থামাতে পারেনি। আমাদের বর্ডার সিল করতে হবে, কারণ ভারত বাংলাদেশের মধ্যে যে বিস্তীর্ণ বর্ডার পশ্চিমবঙ্গ শেয়ার করে, এরপরে ধীরে ধীরে বাংলাদেশের মানুষ, আমি যেটা বলেছিলাম আগেও বলেছি, যে বাংলাদেশের মানুষ যদি এখনও এই সরকারের বিরুদ্ধাচারণ না করে, তাহলে কিন্তু তাদের বঙ্গোপসাগরে আশ্রয় নিতে হবে। ওদিকে মিয়ানমারের সঙ্গেও অবস্থা খুব খারাপ, আর ধীরে ধীরে আমরা ফেন্সিং করা হচ্ছে ভারতের পক্ষ থেকে। আমার মনে হয় যে সাধারণ মানুষ কিন্তু এবার বিপর্যয়ের মুখে পড়বে। ইতিমধ্যেই জিনিসপত্র ইত্যাদির দাম বাংলাদেশে লাগাম ছাড়া হয়ে গেছে, আন্তর্জাতিক ঋণ লাগাম ছাড়া হয়ে গেছে। আর জঙ্গিদের হাতে যে রাষ্ট্র গেছে সেটা ফেল্ড নেশন হিসেবেই তাদের দেখা হয়। বাংলাদেশকেও একটি ফেল্ড নেশন হিসেবে ভারত দেখতে বাধ্য হবে আগামী দিনে। এইরকম বর্বরতার ছবি আমরা বিগত কিছু মাস ধরেই বাংলাদেশে দেখে আসছি। তো এইটাকে কীরকমভাবে আমরা নিজেরা ব্যাখ্যা করব, এটা আমরাই নিজেরা কিন্তু ভাষা খুঁজে পাচ্ছি না। যারা আজকে বাংলাদেশ এবং ভারত নিয়ে সম্পর্ক নিয়ে এত কাজ করেছেন এবং যাদের এত আশা আকাঙ্ক্ষা ছিল, তারা উই আর একটা লস অফ ওয়ার্ডস, টু বি ভেরি অনেস্ট। এবার কেন করতে চাইছে সেটা যদি আমরা একটু গভীরে গিয়ে ভেবে দেখি, সেটা হচ্ছে ইতিহাসকে তারা কিন্তু পুনরায় লিখতে চাইছে। তারা কিন্তু এমন ইতিহাস রাখতে চায় না যেটা পরবর্তীকালে তাদের কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটায় বা কোনো রকম সমস্যাতে দাঁড় করায়। আজকে সে জামাত হোক, জামাতের সাহায্য নিয়ে আজকে মোহাম্মদ ইউনুস হোক, কার সরাসরি প্রভাব এখানে আছে এই জিনিসগুলো ঘটানোর পেছনে, সেটা আমাদের কাছে অতটা ক্লিয়ার না হলেও আমরা কিন্তু একটা জিনিস বুঝছি যে নৈরাজ্য তখনই হয় যখন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সরকার।